নীলাদ্রিদা, দেখুন অভ্র খুব অ্যাগ্রেসিভ একটা লাইন নিয়েছে। আমি বুঝতে পারছি বিজেপি এই অ্যাগ্রেসিভ লাইনটা নেবে, কারণ বিজেপি নো টলারেন্সে বিশ্বাসী। কিন্তু রাজনীতির মানে মার প্যাচে বেচারা রাজ্য সরকারি কর্মী, তাদের এরকম অবস্থা হচ্ছে। ঠিক আছে, তারা কয়লা চুরি করেনি, গরু চুরি করেনি, তারা তৃণমূলের দলদাসত্ব করেছে। হয়তো তাদের ওপরে প্রেশার ছিল, তাদের বাড়িতে হয়তো চাপ তৈরি হয়েছে, তাদের হয়তো অন্যভাবে প্রেশার তৈরি করেছে মুখ্যমন্ত্রী। মানে রাজ্য সরকারি কর্মীদেরকে দাগিয়ে দিয়ে আমি চাই না যে এই লড়াইটা একপক্ষ লড়ুক, রাজ্য সরকারের কর্মীকে দিয়েই এই কাজটা করাতে হবে। কিন্তু আমার কথা হচ্ছে, ডালিয়া রায়চৌধুরী যে বলছেন যে আমি শুধু ইনস্ট্রাকশন ফলো করেছি, এর মাথার ওপরে তাহলে কারা আছে? কেন তাদেরকে নির্বাচন কমিশন এখনো ট্র্যাক করতে পারছে না? না না, ডালিয়া রায়চৌধুরী ময়ূক বলেননি কার ইনস্ট্রাকশন ফলো করেছেন সম্ভবত। সেটা বলতে হবে তো তাকে। হ্যাঁ, আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে এফআইআরটা হয়েছে, এফআইআরটা করেছে কে? পশ্চিমবঙ্গ সরকার করেছে, ইলেকশন কমিশনের নির্দেশে সম্ভবত পশ্চিমবঙ্গ সরকার করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে ব্যাপারটাকে লঘু করে দেখাতে চেষ্টা করছেন, এটার একটা কারণ তার সরকারই এই এফআইআরটা করতে বাধ্য হয়েছে। সুতরাং এই এফআইআরটাকে অত গুরুত্ব দেওয়ার কারণ নেই, যাতে রাজ্য কর্মচারীদের মনোবল ভেঙে না পড়ে। ঠিক এই কারণে উনি এটি করার চেষ্টা করছেন। তৃণমূলের অনেক বন্ধুরা অনেক বড় বড় কথা বলছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বাংলার মানুষের পালস কোনো রাজনৈতিক নেতা বাংলায় বোঝেন। একদম ঠিক কথা, এবং এটাতে দ্বিমত থাকা উচিতই নয়। অভ্র বা শিল্পা কারো, মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে ভালো পালস কেউ বুঝছেন না, এবং মমতা বন্দ্যোপাধ্যায় বুঝছেন, এবার হারছেন উনি। না না, হারছেন না। আমার যে এস্টিমেট, দেখুন এর আগে আমি মহারাষ্ট্র, ঝাড়খণ্ড যেখানে বিজেপি হেরেছিল, দিল্লি, বিহার, আমার অনুমান সম্পূর্ণ মিলে গেছে। এখানে যা অনুমান যে বিজেপি 180-র বেশি আসন পেতে চলেছে, এবং এটা আমি নিশ্চিত মমতা বন্দ্যোপাধ্যায় একথা জানেন, তৃণমূলের বন্ধুরা এখনো জানেন না। সেই জন্য উনি চেষ্টা করছেন উজ্জীবিত করার, তার সরকারের প্রতিনিধিদের, তিনি কর্মীদের উজ্জীবিত করার চেষ্টা করছেন, একটা সিম্প্যাথি ওয়েভ জেনারেট করার চেষ্টা করছেন। যদি কোনোভাবে রাষ্ট্রপতি শাসন হয়ে যায়, কোনোভাবে উনি গ্রেপ্তার হয়ে যান, এই হাওয়াটা যদি বদলে যায়, এই ব্যাপারে ওনার পারদর্শিতা নিয়ে কোনো সন্দেহ নেই। 21-এর নির্বাচনই তার প্রমাণ দিচ্ছে। সেই চেষ্টাটা উনি চেষ্টা করছেন। একজন মানুষ যখন ডুবে যায়, তখন সামনে যা পায় সেটা আমার খারাপ লাগছে তৃণমূলের বন্ধুদের জন্য, ওরা এখনো সেলিব্রেট করছেন জয়। না না, সেলিব্রেট না, আমি তৃণমূলের বন্ধুদেরও কিছু বলছি না। দেখুন, এটা একটা পয়েন্টে বলা হয়, কিন্তু এখন মানে লড়াইটা ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের মতন। একবার পাকিস্তান জিতেছে, এরপর থেকে আর জেতেনি। মানে এই যে ফেজটা, এই ফেজটায় আমার খারাপই লাগছে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বা যারা শাসকপন্থী মুখপাত্র হিসেবে, বক্তা হিসেবে আসেন তাদের জন্য। তারা অভূতপূর্ব লড়াইটা করছেন, অভূতপূর্ব লড়াই করছেন। মানে আপনাকে যদি এটা ডিফেন্ড করতে বলা হয় নীলাদ্রিদা, যে সূর্য পশ্চিম দিকে ওঠে, আমি দেখতে পাচ্ছি সাদা, সেটা বলতে হবে কালো। আমার ধারণা আপনি ডিফেন্ড করতে পারতেন না, তারা ডিফেন্ড করছে। এবং আমি সারা রাজ্যে তৃণমূলের যারা মুখপাত্র রয়েছেন, শাসকপন্থী প্রবক্তা যারা রয়েছেন, তাদেরকে স্যালিউট করছি। কয়লা কেলেঙ্কারিটাকে গাঁদা ফুলের কেলেঙ্কারি বলে ঘুরিয়ে দেওয়া, বা গরু চুরি হয়েছে সেটাকে ময়না পাখি উড়ে যাচ্ছে বলে দেওয়া, এই যে শিল্প, এই শিল্প আমি অন্য কোথাও দেখিনি। আমি মানসদা হাসছেন, আমি বলছি ময়ূক একটা কথা, মানসদা এটাকে সিপিএম করে এসছেন, ওখানে অনেক না সে করতেই পারে, ঋতব্রত দাও সিপিএম, তাই ওনার সহজ হচ্ছে এই তো ব্যাপারটা, একটা অভিজ্ঞতা আছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।